বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, কমিশন পক্ষপাতিত্ব করছে। এসআইআর করে বিজেপি জিততে পারবে না, চ্যালেঞ্জ ফেরাদের। হারবে বলেই ভয় পাচ্ছে, সংবিধানই পথ দেখাবে, পাল্টা তোপ শ্রমিকের। যতই চেষ্টা করুক বিজেপিকে জেতাতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক পোস্ট, কিন্তু সেই বিশ্বাস অর্জন এখনকার যে নির্বাচন কমিশনার আছে তিনি পাচ্ছেন না। তার কারণ অমিত শাহ সেক্রেটারি ছিলেন তিনি। এই এসআইআর এর মাধ্যম দিয়ে বিজেপির দাবিদারি, এটা আমরা মানছি না, আর বাংলায় আমরা এসব করতে দেব না। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট আইনের ভিত্তিতে এসআইআর করছে। বিহারে এসআইআর শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে মৃত্যু ঘণ্টা বাজছে। সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়। কোনো সাংবিধানিক সংস্থাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে সংবিধানের মতো করে যেটা করা উচিত সেটা করবে। হরিয়ানায় হেরেছে, দিল্লিতে হেরেছে, বিহারে হারছে, বাংলাতে হারবে। ভয় থেকে এসব। বনগাঁ ঠাকুরবাড়িতে পদ্মে দ্বন্দ্ব, ঠাকুরবাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক কোন্দল। ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প নিয়ে শান্তনু সুব্রত দ্বন্দ্ব, মতুয়া কার্ড ও সার্টিফিকেট দেওয়া নিয়ে কাজিয়া তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে কথা হয় সুব্রত। আট মন্দিরটা হরি মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, তোমরা এটা করো না, তোমরা ওঠো। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমার কোনো অধিকার নেই মতুয়া আমার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। মাকে গালাগালি দিয়েছে, মাকে থ্রেট করেছে। কেন এরকম থ্রেট কালচার চলবে? আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে? মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাইভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব। যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে তাকে কেউ কিছু বারণ করেনি, তার পদের লোভ হয়েছে, তাই সে মমতা ঠাকুরের সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন। আর কি, আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার। নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াই নেই। অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বীণাপাণি ঠাকুর সম্পত্তি, ভক্তদের অধিকার, একটা ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা। যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক, সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা নাট মন্দির ইউজ করতে পারে না। সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেল, তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর এবার দেখাবো মালদার ভূতনিতে বিক্ষোভ। প্লাবন দুর্গতদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ সামনে আসে। নিম্নমানের খাবার বিলির অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, এই অভিযোগ সরাসরি পঞ্চায়েতের বিরুদ্ধে, কতদিন ধরে এই অভিযোগ? দেখো, আমরা জানি যে বেশ কয়েকদিন আগেই মালদহের ভূতনিতে ফুলার নদীর বাঁধ ভেঙে যায় এবং এর ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই সব এলাকায় যারা দুর্গত মানুষ তাদের রান্না করা খাবার বিলির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, ব্লক কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতের উদ্যোগে। সেখানে কিন্তু রান্না করা খিচুড়ি বা খাবার দেওয়া হচ্ছে, আর এই খাবারই নিম্নমানের, এমনটাই অভিযোগ তুলে আসছে উত্তর চণ্ডীপুর এলাকায়। বেশ কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ যে খাবার দেওয়া হচ্ছে তার জলের মতো খিচুড়ি, সেটা কিন্তু নিম্নমান এবং খাবার কার্যত অযোগ্য। আর এ নিয়ে খুব বিক্ষোভ এবং বন্যা দুর্গত মানুষ তারা খাবার নিতে অনেকে অস্বীকার করেন। সব মিলিয়ে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়ায়। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা, যদিও শাসক দলের বক্তব্য যে এই যে বিক্ষোভ সেটা বিরোধীরাই কৌশলে করিয়েছে এবং উদ্দেশ্য হলো রাজ্য সরকারকে বদনাম করা, ভাবমূর্তি খারাপ করা, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। কি করব, মানে খাওয়ার পাচ্ছে না, দিচ্ছে
কিন্তু খাবার চলে না, করা যায় কি? কি ধরনের খাবার দিচ্ছে? মানে আধা জল, এক গুণা ভাত, 1 গুণা ভাত আর 90 গুণা 3% ওই বলছে জল। খাওয়া যাবে? এটাই খাওয়া যাবে? খাওয়া যাবে না দাদা, খাওয়া যাবে না। এবার বন্যাতে আমাদের উত্তর চণ্ডীপুরের প্রধান বা মেম্বার বা কোনো রকমভাবে কাউকে কিন্তু রান্না করানো হচ্ছে না। সরাসরি বিডিও সাহেব নিজের হস্তক্ষেপে ব্লকের মাধ্যমে রান্নাবান্না হচ্ছে এবং আমি গেছিলাম, দেখেছি নিঃসন্দেহে ভালো সমস্ত রকম প্রোডাক্ট দিয়ে ভালোভাবে রান্না হচ্ছে। এখানে কিছু বিজেপি সিপিএমের নেতারা আছে কোনোদিন যাদের কোনো কাজ করার ক্ষমতা হয়নি, শুধু ভুতনি থেকে চাঁদা তুলে নিয়ে গিয়ে নিজের পার্টি পোষা ছাড়া অন্য কোনো কাজ এদের দিয়ে হয়নি, ভুতনিতে কোনো তাদের নমুনাও নেই কাজে। তারা আসে রাজ্য সরকারকে বদনাম করার একটা প্রচেষ্টা ওরা চালাচ্ছে। এটা গঙ্গা ভাঙন যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই এই রকম নিম্নমানেরই খিচুড়ি দেওয়া হচ্ছে। এটা প্রথমবার না, এটা বারবার এটাকে আমরা তুলে ধরেছি। শুধু তাই নয়, আপনি দেখবেন যে এই খিচুড়িটাকে কেন্দ্র করে গত বছর লক্ষ লক্ষ টাকা বিল করা হয়েছিল, এবছরও সেই লক্ষ লক্ষ টাকা বিল করা হবে এবং সরকারি অর্থ লুটপাট করা হবে। সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। দেখুন। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি, অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5 আগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন, দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 আগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।